রাজধানীর সিএনজি পাম্পগুলোতে গ্যাস সংকট কাটেনি। বেশিরভাগ পাম্পে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেসব পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও কম প্রেসারের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা। গ্যাসের অপেক্ষাতেই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় কমে গেছে তাদের আয়। মগবাজার, তেজগাঁ ও বাংলা মোটর এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনে দেখা যায় গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি। এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে ছুটছেন অনেক চালক। তবে সচল পাম্পগুলোতেও কম চাপের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। গত এক সপ্তাহ থেকে কন্টিনিউ ভাবে চলতে আসছে, কিন্তু আমরা তো নিরুপায়, পারতেছি না গাড়ি চালা বাদ দিতে, পারতেছি না কিছু করতে। মালিকে খাতালে গাড়ি যখন গ্যারেজতে বাড়িলে জমা দিতে আমরা রাস্তায় কি করি এটা মালিক জানার বিষয় না, জানার বিষয় শুধু টেকা দাও। চালকদের অভিযোগ, গ্যাস নিতে গিয়ে দিনের একটি বড় সময় নষ্ট হচ্ছে, ফলে কমে যাচ্ছে ট্রিপের সংখ্যা, কমছে আয়। সকালে এক পাম্পে ঢুকছি 25 টাকার গাড়ি ঢুকছে, তারপরে এক পাম্পে ঢুকছে 30 টাকার গাড়ি ঢুকছে। সিরিয়ালে কমপক্ষে 1 ঘন্টা করে 2 ঘন্টা গেছে, এখানে যে 12:30 নেই এখন, তাহলে আমি ভাড়াটাই মারবো কই? 4 ঘন্টা যদি পাম্পে যায় তাহলে আপনার আর 4 ঘন্টাতে কই মাহাজনের যে জমা ইনকাম শেষ 100 টাকা 300 টাকা বা 400 টাকা এরকম থাকে বার্থডে। সরবরাহ সংকটে আয় কমেছে পাম্প মালিকদেরও। গ্যাসের অবস্থা খুবই খারাপ, লাইনে গ্যাস নাই, আপনার গাড়ির চাপ অতিরিক্ত, সারাদিন ইঞ্জিন চলতেছে তো যা বেচা কিনে হয় তাতে কারেন্ট বিলে টাকা হয় না। এই 3 ঘন্টা বন্ধ করার পর চালু করি 1 ঘন্টা চালাইলে আবার গ্যাস থাকে না। সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাবেই গ্যাসের এই সংকট। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।